প্রবল বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় প্রায় 3 ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাহাড় ধসের সংখ্যা নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিককে ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা তো থেকেই যায়, সেক্ষেত্রে আসলে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে এবং সেখানেও তো জলাবদ্ধতা হয়েছে খাগড়াছড়িতে ভারী বর্ষণে, এই বিষয় নিয়ে জানাবেন কি পরিস্থিতি সেখানকার? দেখুন, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির জনজীবন একেবারে বলা যায় বিপর্যস্ত। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এটি যদি আপনাদের সরাসরি দেখাতে চাই, এটা খাগড়াছড়ির সাথে যে লংগদু যে সড়কটি রয়েছে, সড়ক যোগাযোগ সেটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম, অর্থাৎ মাইনী নদীর পানি পেরিয়ে গিয়ে এই যে মিরং এলাকার যে হেডকোয়ার্টার এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু সড়কের উপরে একেবারে পানি উঠে গেছে। ঘন্টা দুয়েক আগে থেকে এখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং কিছু কিছু এলাকায় রাস্তার উপরে প্রায় 1 থেকে 1.5 ফিট পর্যন্ত পানি উঠে গেছে। এবং স্থানীয়দের আশঙ্কা এটা কিছুক্ষণের মধ্যে এই সড়কটি একেবারে যান চলাচলের অনুপযোগী হয়ে যাবে। অর্থাৎ সড়কটির সাথে সড়কে যদি আর 1 ফুট পানি উঠে, সেক্ষেত্রে রাঙামাটি লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে যাবে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে খাগড়াছড়ির মাইনী তীরবর্তী যে নিচু এলাকা রয়েছে, বিশেষ করে মেরুং এলাকাটি, সেখানে বেশ কিছু গ্রাম সোবাহানপুর, চিটেঙ্গাপাড়া এবং বাজারের একটি অংশ, মেরুং বাজারের একটি অংশ ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। এবং সেখানকার আমরা যে বিষয়টি দেখেছি, অন্তত 35টি পরিবার ইতিমধ্যে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা সেখানে কিন্তু আশ্রয় নিয়েছে। এবং সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে শুকনো খাবার এবং রান্না করা খাবার উভয় দেওয়া হচ্ছে। একই সাথে খাগড়াছড়ি জেলা শহরের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, জেলা শহরের বেশ কিছু এলাকায় নেন্সি বাজার, সবুজবাগ, শালবাগান সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখানে পানি উঠে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, খাগড়াছড়ির বেশ কিছু গ্রামীণ সড়ক রয়েছে যেগুলো আসলে আপনার সড়কগুলোতে মাটি ধস হয়েছে। এবং তবে এখন পর্যন্ত যান চলাচলে, আমি কিছুক্ষণ আগে আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক, একই সাথে জালিয়াপাড়া সিন্দুকচুরি সড়ক এবং আরো বেশ কয়েকটি সড়কে দেখা যাচ্ছে যে আসলে সড়কের মাটি ধস হয়েছে। সড়ক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সে মাটিগুলো সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যে বৃষ্টিপাতের অবস্থা, অর্থাৎ বৃষ্টি যে চলমান রয়েছে, এটি যদি আসলে অব্যাহত থাকে, সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে কিন্তু এই যে জনজীবন আরো বেশি বিপর্যস্ত। এবং প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরের 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আজকে দুপুরে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে রান্না করে খাবার দেওয়া হয়েছে। এবং সড়কে বেশ কিছু সড়ক, অর্থাৎ বলা যাচ্ছে যে 5 থেকে 6টি সড়কে কিন্তু আহ, বেশ কিছু ভূমিধসের ঘটনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি। এবং যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদেরকে সরে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং খাগড়াছড়ির প্রত্যেকটা উপজেলা এবং জেলা সদরে একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল আসলে আহ খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে মেরুং থেকে সবশেষ থাকা সংবাদ। জি, সমীর মল্লিক, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, ভারী বর্ষণে তো নদ নদীর পানি বাড়ছে, সেক্ষেত্রে বন্যার আশঙ্কা আসলে কতটুকু রয়েছে এবং যেসব এলাকায় এখন পানি ঢুকে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে জায়গার পরিস্থিতি কিরকম একটু জানাবেন? দেখুন, আসলে সিলেটে দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গতকালও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। সিলেটে আজকে সকাল 6টা পর্যন্ত, ঠিক এর আগে 24 ঘন্টায় প্রায় 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। সেক্ষেত্রে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। সিলেটে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি সারি, গোয়াইন এই নদীগুলোর পানিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মূলত হচ্ছে সিলেটে পাহাড়ি ঢলের কারণেই এই সমস্যাটা তৈরি হয়। এবং পাহাড়ি ঢল ভারতের মেঘালয়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই পাহাড়ি ঢলের কারণে মূলত সিলেট অঞ্চলে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, কিন্তু বন্যার একটা আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন যে আগামী 2 দিন এই পূর্বাভাস তারা দিয়েছেন, 2 দিন হয়তো বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। এবং আপনি জানেন যে নগর জুড়েও জলাবদ্ধতা আছে। আজকে এই প্রবল বৃষ্টিপাতের মধ্যে সিলেটের গোলাপগঞ্জে পাহাড় ধসে 4 জন নিহত হয়েছেন একই পরিবারের। এছাড়া কিন্তু
কিন্তু সিলেটে কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসও আছে। আমি যদি আপনাকে দেখাই যে আপনি জানেন যে সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদরের কিছু এলাকায় পাহাড়ের পাদদেশে প্রায় 10,000-এরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে। গতকাল রাতে গোলাপগঞ্জে পাহাড় ধসেছে, বিয়ানীবাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং কালকে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের পাদদেশে যে স্থাপনাগুলো করা হয়েছে এবং এই স্থাপনাগুলো তো ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ বসবাস করছে। জেলা প্রশাসন বলছে যে যারা পাহাড়ের পাদদেশে আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে তাদের যে থাকার একমাত্র জায়গাটুকু তারা এখান থেকে সরে গেলে পুনর্বাসনের ব্যবস্থা করার তারা দাবি জানিয়েছে। তারা বলছেন যে জেলা প্রশাসন তাকে নিরাপদে সরিয়ে নিজেই তারা মূলত এই জায়গা থেকে যাবেন, নতুবা তারা যে পরিণতি হোক তারা সেটাই এখানে থেকেই তারা সেই পরিণতি ভোগ করতে চান, এটাই তারা আমাদের জানিয়েছেন। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।